হ্যালো। তো আমি রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আজকে এই শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর আমাদের পিসাবুড়িকে দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমাদের পিসাবুড়ি এখন হাফ রেডি। পিসাবুড়ির নাচের প্রোগ্রাম আছে, কোথায় আছে তোমরা দেখতে থাকো। তো দেখতেই পেলে আমি বাড়ির থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো তারপরে চলে এসেছিলাম আমরা আখিদের বাড়িতে, কারণ যেভাবে শাড়ি পরানোর দরকার ছিল না সেটা সেভাবে আমি পরাতে পারি না ঠিক। তো প্রথমে এসেই আখিদের বাড়িতে একটুখানি বসে নিলাম, পিসাকে আঁকি রেডি করিয়ে নিচ্ছিল, আর আমি একদিকে গুলুবুড়ির সাথে একটু পাকামো করে নিচ্ছিলাম। দিয়ে তারপরে আমরা মাঠে চলে আসলাম রেডি ফেডি হয়ে, পিসাকে রেডি করে আমার সমস্ত সখীগণকে তোমাদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিলাম, আর পিসার সমস্ত বন্ধুদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। এবার ওদের খেলার পাঠ পড়ানো হচ্ছিল। তো আজকের দিনটা তোমরা এনজয় করতে থাকো। আজকে কিছু কিছু জায়গায় আমি ক্লিপ দিচ্ছি, অডিওটা দিচ্ছি, তারপরে কিছুটা তোমরা এমনি মিউজিকটা শুনতে থাকো। সম্মানার্থে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না অনেক দিন ধরেই। আমি কিছু শারীরিক অসুস্থতার কারণে কি বলবো, খুবই চিন্তাগ্রস্ত রয়েছি। তো সেই কারণে না ঠিকভাবে তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করতে পারছি না। তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা যেন আমাকে ছেড়ে যেও না, আমার সঙ্গে থেকো, এটাই তোমাদের কাছে প্রার্থনা করি। তো আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করছি, ভিডিওতে অডিও দিচ্ছি, অনেক দিন একটু ভালো আছি আমি। যদি কোনো দিনের সময় হয়, কি অসুবিধা না অসুবিধা আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তোমরা তো আমার একটা পরিবারই বলো। তো সেই দিনটাতে গেছিলাম, যেহেতু দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, তো খুব বেশি ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে বাড়িতে তোড়জোড় ছিল। এখানটা কোনো রকমভাবে কোনো কিছু করে আমাকে বাড়িতে গোছানোর ব্যাপারটা ছিল, ওই জন্য ভালোভাবে ভিডিওটা তেমনভাবে করতে পারিনি। আর এইখানে দেখো আমাদের স্যারেরা, মাননীয় যিনি ছিলেন তাকে দিয়ে পতাকা উত্তোলন করা হচ্ছিল। বিদ্যালয়ের যে পতাকাটা ছিল সেই পতাকা উত্তোলন করার কাজটা সম্পন্ন করে নিচ্ছিল ম্যাডামরা। তো সেই দিনটাই ছিলাম, ভারী মজা হয়েছিল, আনন্দ হয়েছিল। আর খুব আনন্দ হয় আমাদের স্কুলের অনুষ্ঠানে, আনন্দ হয়, মজা হয়। ম্যাডামরা সত্যিই ভালো, যারা বাদুড়িয়া থেকে দেখছো তারা জানো, বাদুড়িয়া শিশু বিকাশ বলে এক নামে সবাই চেনে। তো আবার আমাদের মেয়েদের কিছু প্রোগ্রাম আছে, পারফরমেন্স আছে, এটা নাচের, তোমরা দেখে নাও। প্রথমে তো প্যারেড হয়, প্যারেডটা তো না এটাই থাকে, তো দেখে নাও তোমরা। তারপরে আমি আবার অডিওতে আসছি। तेरी हिम्मत बढ़ती रहे, खुदा तेरी सुना रहे, तेरी हिम्मत बढ़ती रहे, खुदा तेरी सुना रहे।
বাড়ি ফুল ফোটানো হয়। পলাশতলের মাঠে সোনা ঝুড়ির ঘাটে ওই নদীর ঘাটে হারাই গেল মন। বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা ঘন বাজে মেঘের ডমরু ঘন বাজে বিজলি চমকায় আমার মন ছায় বিজলি চমকায় আমার মন ছায় মনের হুর যেন সাজে মনের ময়ূর। দেখেই নিলে প্যারেড হলো, তারপরে প্রত্যেকটা ক্লাসের নাচের অনুষ্ঠান হলো। তো তারপরে শুরু হয়েছিল মেয়েদের রেস দিয়ে। আর সেদিনকে পিসার কি হয়েছিল জানি না, পিসা তো হিটে উঠেছিল, হিটে না উঠলে তো ফাইনালে ওঠা যায় না। তো হিটে পেরেছিল, ফাইনালে গিয়ে পিসা বুড়ি আর পারেনি। যেহেতু স্পেসটা অনেকটা ছিল না, এখানে ওদের স্কুলে যেখানে খেলানো হয় সেখানকার স্পেসটা খুব কম। আর এই মাঠের যে এটা দিয়েছিল রানের যে স্পেসটা, ওটা প্রচণ্ড বড়। তো সেই জন্য হয়তো পারিনি। পিসা এবছর কোনো প্রাইজই পায়নি, সেটা নিয়ে ওর একটুখানি মন খারাপ হয়েছিল। তারপরে দেখো ছেলেদেরটাতে হলো, ওর বন্ধু ছিল আবির, ওর বন্ধু আবির সেও পায়নি, তাতেও ওর মন খারাপ। তারপরে ছিল অঙ্ক দৌড়। অঙ্ক দৌড়ে এত সোজা অঙ্ক দিয়েছিল, কি করে যে পিসাপুরি ভুল করলো আমি জানি না। দেখো সবার আগে এসে ও সবার আগেই দৌড়ালো, কিন্তু ও কিন্তু রানে ফার্স্ট হয়ে গেছিলো, কিন্তু অঙ্কটা ভুল করেছে। এবার অঙ্ক দৌড়ে যদি অঙ্কটাই ভুল হয় সেখানে তো নেওয়া যায় না, না। তো এইখানেও পিসাপুরি হয়ে গেছে, ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তো সেই জন্য ওর একটুখানি মনটা খারাপ। আবার একটা দৌড় ছিল, যেটা ছিল সূচে সুতো ভরানো। তো এইখানেও পিসাবুড়ি বসেছে সূচে সুতো ভরাতে। এই যে 4th নাম্বারে পিসা ছিল, এখানেও সুতোটা এমনভাবে দেওয়া হয়েছিল, সুতোটা যেন পেঁচিয়েছিল, যার ফলে পিসার সুতোটা ভরাতে পারেনি। এইবারে বলছি না, পিসা কোনো খেলাতেই কিছু হতে পারেনি, যার জন্য ওর আরও বেশি বড় মন খারাপ হয়ে গেছিলো। বাড়ি আসার সময় রীতিমতো কেঁদেই ফেলেছে, বলছে মা তুমি আর ভিডিও করো না, আমি তো কিছু প্রাইজ পাইনি, তুমি আর ভিডিও করে বলো না। এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটুকুনি না শেয়ার করলে হয় বলো। আর এই যে আমাদের মিতালি রানী, ইনি আমাদের সেদিনকে খাইয়েছে সিঙ্গারা। আমরা অনেকেই অনেক কিছু খেয়েছি টুকটাক, আর আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, সেহেতু পুরো ভিডিওটা করা হয়নি। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ আসছে, তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, প্লিজ থেকো।